এমন একটা মার্কেটের কথা ভাবা যাক যা কিনা কখনো ঘুমায় না আর যেখানে বিশ্বের সবচেয়ে বড় আর্থিক লেনদেনগুলো হয়ে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা ফরেক্স মার্কেটের কথাই বলছি। চলুন আজ জেনে নেওয়া যাক ঠিক কোন বিষয়গুলো একে অন্য সব মার্কেট থেকে একদম আলাদা আর এতটা আকর্ষণীয় করে তুলেছে। আচ্ছা, ট্রেডিং শব্দটা শুনলেই কি মাথায় আসে যে ব্রোকারকে একটা বড়সড় কমিশন দিতে হবে? বেশিরভাগ সময় তো এটাই সত্যি, তাই না? কিন্তু কেমন হতো যদি এমন কোনো বাজার থাকত যেখানে এই নিয়মটা একেবারেই খাটে না? অথবা ধরুন মার্কেট কখন খুলবে সেই সময়ের জন্য বসে থাকতে হচ্ছে। এগুলো তো বেশ সাধারণ সমস্যা, তাই না? কিন্তু কি হবে যদি এমন একটা মার্কেট থাকে যা এই সব সীমাবদ্ধতার অনেক ওপরে? ফরেক্স মার্কেট কিন্তু ঠিক এখানেই অন্যদের চেয়ে আলাদা। এর গঠন আর কাজ করার পদ্ধতি স্টক বা অন্য যে কোনো বাজারের থেকে অনেকটাই ভিন্ন, যা ট্রেডারদের জন্য সম্ভাবনার এক নতুন দরজা খুলে দেয়। চলুন এবার একটু বিস্তারিতভাবে জেনে নিই ফরেক্সের সেই বিশেষত্বগুলো কি যা একে ট্রেডারদের কাছে দিনে দিনে এত জনপ্রিয় করে তুলেছে। দেখুন, ফরেক্সের সবচেয়ে বড় আকর্ষণ হল এটা একটা ২৪ ঘন্টার বাজার, মানে সপ্তাহের ৫ দিনই এটা খোলা। যখন বিশ্বের এক প্রান্তের বাজার বন্ধ হচ্ছে, ঠিক তখনই কিন্তু অন্য প্রান্তের বাজার খুলে যাচ্ছে। এর মানে হল ট্রেডাররা তাদের নিজেদের সুবিধা মতো যে কোনো সময়ে ট্রেড করতে পারেন, কোনো সময়ের বাধা ধরার নিয়ম ছাড়াই। ফরেক্সের কাঠামোর মধ্যেই কয়েকটা দারুণ সুবিধা আছে। যেমন ধরুন, এখানে সাধারণত কোনো কমিশনই দিতে হয় না, কারণ ট্রেডার্সরা একদম সরাসরি মার্কেটের সাথে লেনদেনটা করে। আর যেহেতু কোনো মিডলম্যান বা মধ্যস্থতাকারী নেই, লেনদেনের খরচও কিন্তু অনেক কমে আসে। ফরেক্স মার্কেটটা আসলে বিশাল, আর এর লিকুইডিটি বা তারল্য অনেক বেশি। এর মানে হল এখানে সবসময় ক্রেতা আর বিক্রেতা পাওয়া যায়, ফলে লেনদেন হয় খুব দ্রুত। প্রতিদিন $ট্রিলিয়ন লেনদেন হওয়ার কারণে কোনো একটা শক্তি বা প্রতিষ্ঠান চাইলেই এই বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর সবচেয়ে বড় সুবিধা হল অল্প পুঁজি নিয়েও এখানে ট্রেডিং শুরু করে দেওয়া সম্ভব। আরেকটা মজার ব্যাপার হলো, ফরেক্স মার্কেটে অনেক ব্রোকারই কিন্তু বিনামূল্যে ট্রেডিং চার্ট, মার্কেট অ্যানালাইসিস, এমনকি ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ দেয়। এর ফলে কি হয়, নতুনরা খুব সহজেই ট্রেডিং শিখতে পারে আর অনুশীলন করার সুযোগ পায়। আচ্ছা, ফরেক্স কি আরও ভালোভাবে বুঝতে হলে চলুন একে আমাদের সবার চেনা স্টক মার্কেটের সাথে একটু তুলনা করে দেখা যাক। তাহলে পার্থক্যগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। পার্থক্যগুলো কিন্তু বেশ স্পষ্ট। যেমন ধরুন, ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই খোলা, যেখানে স্টক মার্কেটের একটা নির্দিষ্ট সময়সীমা আছে। ফরেক্সে কমিশন বলতে গেলে প্রায় নেই, কিন্তু স্টক মার্কেটে এটা একটা সাধারণ ব্যাপার। আবার অর্ডারের ক্ষেত্রেও ফরেক্সের লেনদেন হয় প্রায় সঙ্গে সঙ্গেই। মার্কেটের ওপর প্রভাবের দিক থেকেও একটা বড় পার্থক্য আছে। ফরেক্স মার্কেট এতটাই বড় যে কোনো একটা প্রতিষ্ঠান বা অ্যানালিস্টের পক্ষে একে প্রভাবিত করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু স্টক মার্কেটে কি হয়, প্রায়ই দেখা যায় বড় কোনো ব্রোকারেজ ফার্মে একটা রিপোর্টই একটা স্টকের দামে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। এবার চলুন ফরেক্সকে আরেকটা গুরুত্বপূর্ণ আর্থিক বাজার মানে ফিউচার্স মার্কেটের সাথে তুলনা করা যাক। এটা আমাদের বিষয়টাকে আরেকটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। ফিউচার্স মার্কেটের সাথে তুলনা করলে দেখা যায় ফরেক্সের লিকুইডিটি বা তারল্য অনেক অনেক বেশি। ফিউচার্সে কমিশন দিতে হয়, যা ফরেক্সে নেই। আবার ঝুঁকি সামলানোর ক্ষেত্রেও ফরেক্সে কিছু বিশেষ টুলস ব্যবহার করা যায়, যা দিয়ে লোকসানকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা সম্ভব। ফিউচার্সে কিন্তু এই কাজটা ততটা সহজ নয়। তাহলে এতক্ষণ ধরে যে আলোচনা হলো তা থেকে ফরেক্স মার্কেটের মূল সুবিধাগুলো ঠিক কি দাঁড়ালো, চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। সব মিলিয়ে বলতে গেলে ফরেক্স মার্কেট আমাদের দিচ্ছে ২৪ ঘন্টার অ্যাক্সেস, অবিশ্বাস্য তারল্য আর খুব কম লেনদেন খরচ। এখানে কোনো মিডলম্যান নেই, আর সবচেয়ে বড় কথা, অল্প পুঁজি নিয়েও কিন্তু এই বিশাল বাজারে প্রবেশ করা যায়। এই সব কিছু মিলিয়ে ফরেক্স ট্রেডিংকে এত স্পেশাল একটা সুযোগ করে তুলেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, একদিকে এত সহজে মার্কেটে ঢোকার সুযোগ, আর অন্যদিকে এর আকার এত বিশাল। আর্থিক জগতে এই দুটো বৈশিষ্ট্যের এমন সমন্বয় কি আর কোথাও দেখতে পাওয়া যায়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের ফরেক্স মার্কেটের অনন্য অবস্থান নিয়ে আরও ভাবতে সাহায্য করে।